একদম পুষ্টিকর খাবার এবং ভেজাল মুক্ত খাবার গ্রহণ করতে পারি ইফতারে, সেই উদ্দেশ্যে আমাদের জেলা প্রশাসন লালমনিরহাট এবং জেলা অধিদপ্তরের এই সম্মিলিত হয়েছে আমরা আজকে বিভিন্ন হোটেলে পরিদর্শন করলাম এবং তাদেরকে আমরা এই বার্তা দিলাম যে কোনো প্রকার ভেজাল খাদ্য ইফতারে বা বাসি খাদ্য ইফতারে তারা ব্যবহার করতে বা বিক্রয় করতে পারবে না। যদি বিক্রয় করে অবশ্যই কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমরা শহরের যতগুলো হোটেল আছে আমরা আজকে শুরু করছি, পর্যায়ক্রমে সব হোটেলে আমরা যাব এবং কোনো আইনের ব্যত্যয় করলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে কি কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে? না, আজকে আমরা এখন পর্যন্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিনি। আমরা প্রথম রোজা যেহেতু আমরা সতর্কতামূলক আমরা তাদের বার্তা দিয়েছি, আশা করি তারা সতর্কতামূলক বার্তা গ্রহণ করবে। যদি গ্রহণ না করে আমরা এই চলমান থাকবে আমাদের অভিযান, গ্রহণ না করলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতি বছরেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রমজান উপলক্ষে যে বাজার তদারকি অভিযান পরিচালনা করে আমরা আরও গত 3-4 দিন থেকে আমরা অভিযান পরিচালনা করছি। ঈদ উপলক্ষে এবং রমজান উপলক্ষে যে খাদ্যগুলো তৈরি হয়, যে বাজার ব্যবস্থা তৈরি হয়, আমরা এগুলোতে অলরেডি অভিযান পরিচালনা করেছি, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের এই অভিযান পুরো মাস জুড়ে অব্যাহত থাকে। আমরা মূলত যেহেতু রমজানের কিছু পণ্য, বিশেষ করে ইফতার আইটেম, আমাদের একটা মুড়ি একটা রমজানের একটা উপকরণ, এবং হচ্ছে যে ঈদের সময় যে সেমাইয়ের একটা ব্যাপক এখানে কেনাবেচা হয়, আগে থেকেই যেখানে সেমাই তৈরি হচ্ছে আমরা এই কারখানাগুলোতে অভিযান পরিচালনা করছি। কোনো ধরনের রং যেন দিতে না পারে, অস্বাস্থ্যকর পরিবেশের জন্য খাদ্যটা তৈরি করতে না পারে, তার জন্য ব্যবস্থা গ্রহণ করতেছি। ধন্যবাদ সকলকে।